আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, আপনারা কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে যেন লবণটা এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি তেল। আর এখানে 3 কাপ ময়দার জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এবার এই তেলটা দিয়ে ভালো করে এই ময়দার সঙ্গে ময়ান দিয়ে নিচ্ছি। আর এই ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, এতে করে এই নাস্তাটা কিন্তু খুবই ক্রিস্পি এবং মুচমুচে হবে। তো আমার ময়ান দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এভাবে একটু মুট করলে শক্ত হয়ে যাবে, এভাবে একটু চাপ দিলে ভেঙে যাবে, ঠিক তখনই বুঝতে হবে ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। একবারে পানি দিয়ে ডো তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। সেজন্য একটু করে পানি দিয়ে তারপর একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা যদি পারফেক্ট হয় এতে করে নাস্তাটা কিন্তু খুব ভালো হবে। তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই ডোটা এরকম হবে, একেবারে নরমও হবে না আবার একেবারে শক্তও হবে না। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। এদিকে আমি নাস্তার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যেরকম ঝালটা খান সে সেরকমভাবে দিয়ে দেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। এই রেসিপিতে খুব বেশি মশলা ইউজ করা যাবে না। এবার একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/4 চা চামচ। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এই মশলাগুলোর মধ্যে কিন্তু পানি দিয়ে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি, দিয়ে দিচ্ছি গাজর কুচি 1 কাপ পরিমাণ, অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি। আর আলুটাকে আমি একটু বেশি করেই কুচি করে নিয়েছি। আর এই আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার সব সবজিগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। 5 মিনিট ধরে এই সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি। আর এই সবজিগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এই সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। আর এই পানিটা দিয়ে কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু একটু শক্ত লাগবে আর খেতে ভালো লাগবে না। আর একটু পানি দিয়ে যদি সবজিগুলোকে সিদ্ধ করে নেই তাহলে কিন্তু এটা একদম সফট হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আমি এতটুকুই রাখবো। পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন সবজির মধ্যে কিন্তু পানিটা নেই, পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আর অবশ্যই কিন্তু এই ম্যাজিক মশলাটা দিতে হবে, এতে করে কিন্তু এই ভিতরের পুরটা খেতে ভীষণ ভালো লাগবে আর খুব সুন্দর একটা এই ম্যাজিক মশলার ফ্লেভার আসবে। আমি 1 প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা দিতে হবে, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার এই নাস্তার ভিতরের পুরটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে এই ভিতরের পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি।
আর নাস্তাটা তৈরি করার আগে কিন্তু অবশ্যই এই ভিতরের পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু এই নাস্তাটা একদমই ভালো হবে না। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের সেই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। ডোটা কিন্তু একদম নরম, তুলতুলে আর সফট হয়েছে। এবার আমি আলতো হাতে এই ডোটাকে একটু মথে নিচ্ছি। এখন আর খুব বেশি মথার কোনো প্রয়োজন নেই। এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। আমি এতটুকু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এই ডো দিয়ে আমরা একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা আমরা ঠিক সেইভাবে তৈরি করব যেভাবে আমরা নর্মাল রুটি তৈরি করি, ঠিক সেরকমভাবেই আমরা একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু বেলে নিয়েছি, আর এটা কতটুকু মোটা করেছি একটু দেখে বুঝে নেবেন। এবার এই রুটিটাকে আমি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই ভাঁজটা কিভাবে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটা এত বলে বোঝানো যাবে না, একটু দেখে বুঝে নিতে হবে। আমি সব সাইড থেকেই এভাবেই রুটিটাকে একটু ভাঁজ দিয়ে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু একটু এইভাবে চারকোনা শেপ দিয়ে নেবেন, এতে করে কিন্তু এই নাস্তাটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এই ভাঁজ দেওয়ার উপরে কিন্তু নির্ভর করবে আপনার নাস্তাটা দেখতে কতটা সুন্দর হবে। আর একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারাও এইরকম সুন্দর একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন। রুটিটাকে চারপাশে ভাঁজ দেওয়ার পর এভাবে একটু উল্টে নিচ্ছি। এভাবে উল্টে নেওয়ার পর এবার এই ভিতরের পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এই সবজির পুরটা 1 চামচ নিয়ে নিলাম। আর 1 চামচ পুর দিয়ে আমি এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। আর পুরটা কিন্তু আপনারা কতটুকু দিবেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে। এবার আমি চারপাশ থেকে 4টা কোণা একসঙ্গে করে নিচ্ছি। এবার এই 4টি কোণা এইভাবে একটু চেপে চেপে আটকে দিতে হবে। এভাবে চেপে আটকে দিলে কিন্তু আর কোনো খোলার সম্ভাবনা থাকবে না। এবার একটু পানি নিয়ে নিচ্ছি। এই পানিটাকে দিয়ে আমরা এবার চারপাশে লাগিয়ে দিচ্ছি। এইভাবে মুখটাকে আটকে দিলে কিন্তু ভিতরের সবজির পুরটা কিন্তু আর বের হয়ে যাবে না। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু একদম আস্তে আস্তে এই কাজটাকে করে নিয়েছি, যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর আজকের এই নাস্তার রেসিপিটা কিন্তু আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি, যে কেউ কিন্তু এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে চতুর্পাশটাকে আটকে দিয়েছি। তো আমার এই নাস্তাটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি এই নাস্তাটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। তো আমার নাস্তাটি কতটা সুন্দর হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি সেমভাবে সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এখান থেকে নাস্তাগুলো তুলে আমি একটি একটি করে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে আর একদমই মুচমুচে হবে না। আর চুলার আঁচটা লোতে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিলে এই নাস্তাগুলো কিন্তু একদম মুচমুচে ক্রিস্পি হবে। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। কিছুটা সময় পর নাস্তাগুলোর এক পাশটা যখন হয়ে আসবে তখন অপর পাশটাকে এইভাবে উল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, নাস্তাগুলোতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এই পর্যায়ে কিন্তু নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি আর কালার করব না, এতটুকুই যথেষ্ট। আর আমার এই নাস্তাগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। যেহেতু আমি চুলার আঁচটা লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিয়েছি, সেজন্য এর চেয়ে বেশি আর কালার করার কোনো প্রয়োজন নেই। তো আমি সবগুলো নাস্তায় কিন্তু তুলে নিচ্ছি। আর নাস্তাগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর এর কালারটা ঠিক কেমন হয়েছে। আর এই নাস্তাগুলোকে আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না, এতটাই সুন্দর আর এতটাই মজার এই নাস্তাগুলোকে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু ভেজে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।